আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও। এর আগের দুখানা পার্টে আমি তোমাদের এই অবধি প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স তোমরা চলে যাও, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্লে লিস্টে লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি শুরু করব পার্ট 3 শূন্যস্থান পূরণ থেকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, উত্তরটা আমি এখানে লিখে রেখেছি, দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, পলিস্যাকারাইড এক প্রকারের ড্যাশ। উত্তর হচ্ছে দেখো, লিখবে অ্যান্টিজেন। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে এখানে দেখো, ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাশ। কি লিখবে? উত্তর লিখবে প্রোটিন। ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, রক্তের মনোসাইট এক প্রকারের ড্যাশ সেল। উত্তর লিখবে শ্বেত রক্তকোষ। 4 নম্বরের প্রশ্ন বলছে অ্যান্টিবডি দেখতে ড্যাশের মতো। দেখো কি লিখবে? ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই এর মতো। হয়েছে। নেক্সট 5 প্রশ্ন কি বলেছে, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাশ। কি লিখবে? দেখো 5 উত্তরটা পলিপেপটাইড শৃঙ্খল। পলিপেপটাইড শৃঙ্খল। 6 প্রশ্ন কি বলেছে দেখে নাও, টিটেনাস রোগের জীবাণু হলো ড্যাশ। উত্তর লেখো এটা ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ওকে। 7 প্রশ্ন, এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস। উত্তর লেখো 7টা এইডস রোগের ভাইরাস। 8 প্রশ্ন, ওআরএস পান করতে হয় ড্যাশ রোগে। উত্তর হচ্ছে ডায়রিয়া রোগে। 9 প্রশ্ন কি বলছে দেখো, অ্যান্টিজেন অনাক্রমতন্ত্রকে ড্যাশ করে। কি লিখবে? উত্তর লিখবে ধ্বংস করে। নেক্সট দেখো আমাদের 10 প্রশ্ন, ফুলের রেণু হলো এক প্রকার ড্যাশ। কি লিখবে দেখে নাও, এক্সোজেনেসাস অ্যান্টিজেন। 11 দাগের প্রশ্ন, অ্যান্টিবডিতে ড্যাশ ভারী শৃঙ্খল ও ড্যাশ হালকা শৃঙ্খল থাকে। উত্তর লিখবে 11টা প্রথম শূন্যস্থানে 2টি, তারপরেরটাতেও 2টি, অর্থাৎ এইভাবে লিখবে যে অ্যান্টিবডিতে 2টি ভারী শৃঙ্খল ও 2টি হালকা শৃঙ্খল থাকে। 12 প্রশ্ন, অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন। কি লিখবে? উত্তর দেখে নাও গ্লাইকোপ্রোটিন। কি বললাম? গ্লাইকোপ্রোটিন। নেক্সট আমাদের 13 প্রশ্ন, ড্যাশ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করে। কি লিখবে? উত্তর লিখবে লুই পাস্তুর। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গদের দমনে ড্যাশ নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয়। উত্তর লিখবে এইটা, দেখো লেপ্টোমোনাস। 15 নম্বরের প্রশ্ন, বিন জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। দেখে নাও রাইজোবিয়াম। 16, মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো ড্যাশ। উত্তর কি লিখবে? রাইজোবিয়াম। 17 প্রশ্ন, ডেঙ্গু রোগের অপর নাম ড্যাশ। উত্তর হচ্ছে হাড় ভাঙা জ্বর। 18 প্রশ্ন, অনাক্রম বিদ্যার জনক হলেন ড্যাশ। কি লিখবে? উত্তর দেখে নাও এডওয়ার্ড জেনার। 19 প্রশ্ন দেখে নাও, ভ্যাকসিন প্রয়োগে ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে। উত্তর লিখবে গুটি বসন্ত। 20 প্রশ্ন, অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ গঠিত না হলে
স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না? উত্তর দেখে নাও, মাইকোরাইজা। নেক্সট 21, দেখো মাইকোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে। উত্তর দেখে নাও, 21 এটা অনুসূত্র। 22 প্রশ্ন দেখে নাও, নস্টক হলো একটি ড্যাশ সায়ানো ব্যাকটেরিয়া। উত্তর দেখে নাও, 22 উত্তর হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। 23 প্রশ্ন, মাইকোরাইজা বোত বা ড্যাশ সৃষ্টি করে। উত্তর হচ্ছে হিউমাস সৃষ্টি করে। 24, ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে। উত্তর লিখে দেবে মাইকোরাইজা। এবারে আমরা সত্য মিথ্যা দেখে নেব। 1, ম্যালেরিয়া রোগে প্যাথোজেনের নাম ডিপ্লোকক্কাস। তো এটি দেখো ভুল অ্যান্সার, এটাকে ক্রস চিহ্ন দিলাম, কারণ হচ্ছে ডিপ্লোকক্কাস হচ্ছে তোমার নিউমোনিয়ার। 2 নম্বরের প্রশ্ন, তড়িৎ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট, এটি রাইট অ্যান্সার। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এটিও কিন্তু রাইট অ্যান্সার। 4 প্রশ্ন, নস্টক স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া, এটিও কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 5 প্রশ্ন, লুই পাস্তুর জলবসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, এটি কিন্তু একদম ভুল অ্যান্সার। 6 প্রশ্ন, অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না, এটিও কিন্তু ভুল অ্যান্সার। 7 প্রশ্ন, নিউট্রোফিল মোনোসাইট ফ্যাগোসাইটোসিসে অংশ নেয়, এটি হচ্ছে একদম রাইট অ্যান্সার। 8 প্রশ্ন, আইজিএ অ্যান্টিবডিকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, এটি ভুল অ্যান্সার। 9 প্রশ্ন দেখে নাও, অন্ত্রে বসবাসকারী ইকোলি ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে, এটি রাইট অ্যান্সার। 10, দেহে বিজাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাজ তাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, এটিও রাইট অ্যান্সার। 11 প্রশ্ন, এডিস মস্কি ম্যালেরিয়া রোগ ছড়ায়, এটিও রাইট অ্যান্সার। 12 প্রশ্ন দেখো, অ্যাজোলা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল, এটি এখানে লিখলাম, এটা ভুল অ্যান্সার, ফলস। 13 নম্বরের প্রশ্ন, সজীব ছত্রাক এবং শৈবালের সহ বাসস্থানকে মাইকোরাইজা বলে, এটিও আমাদের কিন্তু ভুল অ্যান্সার। 14, বোতলের জলের স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেস মেশানো হয়, এটি রাইট অ্যান্সার। 15, বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়, এটা রাইট অ্যান্সার। 16, ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটিও কিন্তু আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে আসো, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1, রস নির্ভর অনাক্রমতা ইজ টু বি কোষ, তাহলে কোষ নির্ভর অনাক্রমতা, এটা হবে, এটা আমরা উত্তর দেখে নেব পেজ 112তে। দেখো কোষ ভিত্তিক অনাক্রমতা, এটাই হচ্ছে টি লিম্ফোসাইট হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, লুই পাস্তুর ইজ টু জলথাঙ্কর আর এডওয়ার্ড জেনার ইজ টু ড্যাশ, কি বসবে দেখে নাও, এটা পেজ 114তে আমরা দেখে নেব। দেখে নাও, এডওয়ার্ড জেনার হচ্ছে, এখানে উত্তর হবে কি গুটি বসন্ত রোগ। ওকে, নেক্সট দেখো, আচ্ছা পরে হচ্ছে 3, দেখো এইডস ইজ টু HIV, তাহলে ডেঙ্গু ইজ টু ড্যাশ, তো এখানে কি বসে দেখে নাও, 117 পেজে উত্তর দেখবো, এই যে ডেঙ্গু দেখেছো ফ্লাভি ভাইরাস, তাহলে উত্তরে লিখবে শূন্যস্থানে ফ্লাভি ভাইরাস। আচ্ছা এবারে হচ্ছে আমাদের 4, পোলিও ইজ টু OPV, তাহলে যক্ষা ইজ টু কি হবে, এটাও আমরা 117 পেজে দেখে নেব। দেখে নাও,
যক্ষা দেখেছো, উত্তর লিখবে বিসিজি ভ্যাকসিন, ঠিক আছে, বিসিজি লিখবে। নেক্সট দেখো, দেখো এখানে বলেছে, দেখো বি সদৃশটি বেছে লেখো। যেমন আই জিজি, আইজিডি, আইজিএম, আইজিই, এর মধ্যে কোনটা একদম আলাদা? উত্তর হচ্ছে এটা হবে আইজিএম, এটা উত্তর। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, টিটেনাস, যক্ষা, ডেঙ্গু আর নিউমোনিয়া, তাহলে উত্তরটা হচ্ছে একদম আলাদা, হচ্ছে ডেঙ্গুটা। 3 নম্বর দেখো, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া এবং টিটেনাস, তাহলে এর মধ্যে একদম সব থেকে আলাদা হচ্ছে কোনটা? ম্যালেরিয়া। 4 নম্বর দেখো, ডেঙ্গু, হেপাটাইটিস এ, যক্ষা আর হেপাটাইটিস বি, তো এর মধ্যে পুরো আলাদা হচ্ছে এইটা, যক্ষা। 5 প্রশ্ন, ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া, এইডস, এটা এখানে হচ্ছে তোমার ম্যালেরিয়া উত্তর হবে। 6টা দেখো, বলিটাস এডোইসাস হবে এটা, আর ল্যাকারিয়া ল্যাকাকা, অ্যামানিয়া, মাসারিয়া আর গ্লোমাস, এর মধ্যে একদম যেটা বিসদৃশ সেটা হচ্ছে তোমার এটা হবে গ্লোমাস হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে, দেখো এটা আমি 7 করে দিলাম, এখানে নাম্বারটা দেয়নি। দেখো, ক্লোরাম ফেলিকল, টেট্রাসাইক্লিন, ক্লস্ট্রিডিয়াম আর টেরামাইসিন, সঠিক অ্যান্সার লিখবে তোমার এটা ক্লস্ট্রিডিয়াম। ওকে, নেক্সট দেখো এখানে বলছে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো, মানে একটার মধ্যে 3টে থাকবে, ঠিক আছে। তো দেখো তোমার উত্তরটি, প্রথমেটা কি বলছে দেখে নাও, 4টে আছে, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস আর পলিমিক্সা, মুক্তজীবী ব্যাকটেরিয়া, তো এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া। 2 নম্বর দেখো, ব্যাসিলাস, ক্লেমিট, গুইরিন আর বিসিজি, এর মধ্যে উত্তর হচ্ছে বিসিজি। 3এটা দেখো, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ডিপিটি, এর মধ্যে হচ্ছে ডিপিটি। 4 নম্বর দেখো, এইডস, ডায়রিয়া, নিউমোনিয়া এবং ওজন হ্রাস, সঠিক অ্যান্সার হচ্ছে ওজন হ্রাস, এটা হয়ে গেল। চলো, বাম পক্ষ এবং ডান পক্ষ, সায়ানো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে বিয়েরটা করবে অলোসিরা। 2 নম্বর হচ্ছে দেখো, পাইনাস, এটা হচ্ছে এটা ইয়েরটা করবে মাইকোরাইজা। 3 নম্বর হচ্ছে দেখো, অ্যান্টিবায়োটিক, এরটা করবে নিওমাইসিন, আর এইচবিভি ভ্যাকসিন, এটা হচ্ছে সি এরটা করবে হেপাটাইটিস বি। 2 নম্বরের স্তম্ভ দেখে নাও, এপিটোপ, এটা হচ্ছে অপশন ডি করবে, এটা হচ্ছে পরের অ্যান্টিজেন। তবে দেখো, প্যারাটোপ, এটা হচ্ছে 2একটা অ্যান্টিবডি। রস নির্ভর অনাক্রমতা, এটা হচ্ছে বি হবে, বি লিম্ফোসাইট। কোষ নির্ভর অনাক্রমতা, এটা হচ্ছে অপশন সি হবে, টি লিম্ফোসাইট। নেক্সট প্রশ্ন, আমরা অতিক্রম না আমরা অতিক্রম করতে পারে, অপশন বি এইডস। 2 দেখো, কোলোস্ট্রামে উপস্থিত, 2 ডি করবে আইজিজি, প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে কিন্তু ইয়েরটা হবে ম্যালেরিয়া, আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে সি এরটা করবে ডিপথেরিয়া। আচ্ছা, নেক্সট 4 নম্বর স্তম্ভ, একটা দেখো, বিসিজি হচ্ছে বি এরটা লিখবে যক্ষা রোগের টিকা, আর ডিপিটি হচ্ছে এটা সি এরটা করবে ডিপথেরিয়ার টিকা, আর ওপিভি এটা হচ্ছে ওরাল পোলিওর টিকা, আর এমএমআর হচ্ছে হামের টিকা, ঠিক আছে। তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম, পরের পার্টে 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো, আর আর একটা পার্ট লাগবে 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো। যদি তোমাদের পরের পার্টগুলো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর তোমরা
কোন প্রকাশনীর বই পড়ছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনী বইয়ের প্রশ্নের উত্তরও আমি এইভাবে তোমাদের সলভ করে দেবো। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।